হালাল রিজিকের জন্য কি আমল করবো ভাই জানতে চাইছেন। আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া কি, রোজার কাফারা কোন কোন ক্ষেত্রে দিতে হয়, 20 কিলোমিটার দূরত্বে বাবার বাড়িতে গেলে কি নারীরা মুসাফির হিসাবে নামাজ পড়বেন, সালাতে তাশাহুদে আঙ্গুল নাড়ানো যাবে কিনা, আঙ্গুল আলেমের সংস্পর্শ ছাড়া কোরআন মাজিদের বাংলা অনুবাদ পড়া যাবে কিনা, মোবাইলে গেম খেলা কি জায়েজ আছে ভাই, ফরজ নামাজের জামাত শুরু হলে এই সময় সুন্নত নামাজ পড়া যাবে কিনা। সর্বপ্রথম যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটা হলো এমডি জাকির আহমেদ জানতে চেয়েছেন মোবাইলে গেম খেলা কি জায়েজ আছে ভাই। জাকির আহমদ অথবা জাবির আহমদ, যাই হোক, মোবাইলে গেম খেলা একজন মুসলমানের জন্য সময়ের অপচয়। এই গেম এটা মানুষের শরীরের কোনো কসরত হয় না এর ফলে, এবং এই গেম থেকে পার্থিব তেমন কোনো উপকার আসে না, বরং এটা অনেক ক্ষেত্রেই একটা এডিকশনের পর্যায়ে, নেশার পর্যায়ে চলে যায়। মানুষ দেখা যায় নামাজের সময় পর্যন্ত বসে বসে মোবাইলে গেমে তিনি লিপ্ত। তো এরকম একটা পরিস্থিতিতে মানুষ চলে যায়। যদি এরকম পরিস্থিতি নাও যায়, তারপরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকু মা লা ইয়ানিহি, একজন মানুষের ইসলাম সৌন্দর্যমণ্ডিত হয় যখন সে অযথা অনর্থক কাজ থেকে বেঁচে থাকে। বিশেষ করে এখন যে অবসর সময়টা যাচ্ছে আমাদের অনেকেরই, এই সময়টাতে আমরা এই মোবাইলে গেম খেলে অন্তত নিজেদের সময়গুলোকে আমরা কোনো অবস্থাতে নষ্ট করা উচিত হবে না। মুমিনের প্রতিটি মুহূর্ত মূল্যবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অর্থাৎ ইমানদারদের মধ্যে তারাই সফলকাম হবেন যাদের বিশেষ কিছু গুণ থাকবে। তার ভিতরে একটি হলো যারা অনর্থক কাজ, অর্থহীন কাজ থেকে বেঁচে থাকবেন। মোবাইলে গেম খেলা এটা অর্থহীন কাজ, এতে দুনিয়ার কোনো কল্যাণ বয়ে আনে না এবং আখিরাতের কোনো কল্যাণও বয়ে আনে না। গেম বা আপনার খেলাধুলা এটা যদি শারীরিক কসরতের উপকারিতা দেয় তাহলে সেটা হতে পারে, কিন্তু এই খেলাতে কোনো উপকারিতা, দুনিয়াবী উপকারিতা নেই। আমরা যদি বলি বিনোদন হয়, তো বিনোদন তো অনেক অসুস্থ বিনোদনও হয়, অনেক আপনার অনর্থক কাজ, অনেক গুনাহের কাজের মাধ্যমে বিনোদন হয়। তো বিনোদন হলেই সেটা কোনো আপনার মানে ভ্যালিড উপকারিতা বা আপনার দুনিয়াবী উপকারিতা সেখানে রয়েছে এটা বলার সুযোগ নেই। মোহাম্মদ সোহেল আপনি জানতে চেয়েছেন হালাল রিজিকের জন্য কি আমল করবো ভাই। সোহেল, হালাল রিজিকের জন্য অনেকগুলো আমল আছে। সবচেয়ে বড় কথা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জমিনে রিজিককে ছড়িয়ে রেখেছেন। প্রচণ্ড রকমের পরিশ্রম করবেন এবং কোনো কাজকে ছোট মনে না করে আপনি যেই কোনো কাজ আপনার জন্য উপযোগী কাজ শুরু করবেন এবং সিরিয়াসনেসের সাথে কাজ করবেন। আমাদের অনেক ভাইরা আছেন দিনের পথে অগ্রসর হওয়ার পর তারা দুনিয়ার প্রতি এক ধরনের ঘৃণা চলে আসে, যেটা মানে জুহদ ফিদ দুনিয়া বলা যেতে পারে, ভালো বলা যেতে পারে, কিন্তু এটা এমন একটা পর্যায়ে চলে যায় অনেক সময় সেই আপনার জুহদটার ফলে দুনিয়ার কাজের প্রতি তিনি সিরিয়াস থাকেন না, যার ফলে কিন্তু তার উপার্জনে কোনো বরকত হয় না। তখন তিনি এবার ব্লেম করতে থাকেন যে আমার উপার্জনে বরকত হচ্ছে না, তখন তিনি আমল খুঁজতে থাকেন না। এই জন্য আমি বলবো সিরিয়াসনেসের সাথে আপনি আপনার কর্ম, আপনি আপনার উপার্জন, আপনার জীবিকা আহরণের জন্য চেষ্টা যেটা সেটা আপনাকে চালাতে হবে। আল্লাহ তাআলা সেই তৌফিক আপনাকে দান করুন। সেই সাথে আপনার কিছু আমল আপনি করবেন, যেমন আত্মীয়তার বন্ধন রক্ষা করা, বিশেষভাবে রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে খুব ভালো সম্পর্ক রাখার চেষ্টা করা। সহিহ বুখারী হাদিসে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আসারিহি ফালিয়াসিল রাহিমা, যে ব্যক্তি চায় তার রিজিক বাড়িয়ে দেওয়া হোক, প্রশস্ত করে দেওয়া হোক, তার হায়াত বৃদ্ধি করে দেওয়া হোক, তাহলে সে যেন তার রক্ত সম্পর্কিত যে বন্ধনগুলো আছে সেগুলোকে যেন সে মজবুত করে, সুদৃঢ় করে। আর অনেকগুলো আমল আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তৌফিক দান করুন। যদি মাহবুব আলম জানতেছেন আলেমের সংস্পর্শ ছাড়া কোরআন মাজিদের বাংলা অনুবাদ পড়া যাবে কি না। বাংলা অনুবাদ পড়া যেতে পারে, কিন্তু আলেমের তত্ত্বাবধানে থেকে পড়লে ভালো। যদি কোনো জায়গা তিনি না বুঝে আসেন অথবা বিভ্রান্তির কোনো আপনার সম্ভাবনা তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে আলেমের শরণাপন্ন যেন হতে পারেন। মোহাম্মদ ইয়াহিয়া আপনি প্রশ্ন করেছেন সালাতে তাশাহুদে আঙ্গুল নাড়ানো যাবে কিনা। আঙ্গুল নাড়ানোর কথা অনেক ওলামা বলে থাকেন, আমি নাড়ানোর বিষয়টাকে খুব বেশি বিশুদ্ধ মনে করি না। আমি মনে করি যে আঙ্গুল দিয়ে ইশারা করবেন, কারণ হাদিসের ভাষ্য, বেশিরভাগ হাদিসের ভাষ্য হলো তাশাহুদের সময় আঙ্গুল দিয়ে ইশারা করার কথা বলা হয়েছে। আর আমরা মুখে যে সাক্ষ্য দিচ্ছি তাশাহুদের মাধ্যমে, আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দিচ্ছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষ্য দিচ্ছি, মুখের সাক্ষ্যর সাথে আমাদের আঙ্গুল উঠিয়ে এটাকে শাহাদাত আঙ্গুল বলা হয়, সাক্ষী দেওয়ার জন্য
আঙ্গুল উঠাতে বলা হয়েছে। তো আমরা নাড়াইতে থাকলে এটা তো সাক্ষী দেওয়া হলো না। যে হাদিসে বলা হয়েছে মুসনাদ আহমদের যে আঙ্গুল নাড়ানো শয়তানের জন্য লোহার আঘাতের মতো বা তার চাইতেও কঠিন, এর মাধ্যমে সারাক্ষণ নাড়াতে বলা হচ্ছে ব্যাপারটি তা না। আমরা উঠালাম আবার যে নামাচ্ছি, এই যে নাড়ানো, এই নাড়ানোটাকেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো মিন করেছেন, এমনটি হতে পারে এবং এটা সম্ভাবনা খুব বেশি প্রবল, যেহেতু ইউশিরু হাদিসের ভাষ্যে রয়েছে। অতএব নাড়ানোর চাইতে মানে উঠানো এবং আপনার নামানো শেষে এটা আপনার বেশি অথেন্টিক সারাক্ষণ নাড়াতে থাকার চাইতে। এরপরে কুমিল্লার পোলাপান এআইডি থেকে আপনি প্রশ্ন করেছেন 20 কিলোমিটার দূরত্বে বাবার বাড়িতে গেলে কি নারীরা মুসাফির হিসাবে নামাজ পড়বেন? না, 20 কিলোমিটার এটাকে সফর বলা যায় না। সেখানে গেলে তারা সফরের নামাজ পড়বেন না, পরিপূর্ণ নামাজ পড়বেন। এমডি ইরফান বিন জামান জানতে চেয়েছেন রোজার কাফারা কোন কোন ক্ষেত্রে দিতে হয়। রোজার একটা তো হলো কাজা, আর একটা হলো কাফারা। কাজা হলো আপনি রোজা রেখেছেন, ভেঙে ফেলেছেন, সফরে ছিলেন অথবা অসুস্থ ছিলেন, তাহলে একটার জন্য একটা রোজা কাজা করলেন, এটা হলো কাজা। কাফারা হলো আপনি রোজা ভেঙেছেন ইচ্ছাকৃতভাবে, এবং ইচ্ছাকৃত আপনি রোজা ভাঙেন, সেটা পানাহার করে ভাঙেন, স্ত্রী সবাস করে ভাঙেন, যেভাবেই ভাঙেন না কেন, তার জন্য কাজার পাশাপাশি 60টা রোজা কাফারা হিসাবে আপনাকে রাখতে হবে। মোট 100টা রাখতে হবে, আর সে 60টা আবার একটা রাখতে হবে, মাঝখানে কোনো গ্যাপ তৈরি হতে পারবে না। গ্যাপ হলে আবার শুরু থেকে করতে হবে। যদিও এরাবেন স্কলারদের মতে আপনার শুধুমাত্র স্ত্রী সহবাসের মাধ্যমে যদি রোজা ভঙ্গ করা হয় সেক্ষেত্রে কাজার সাথে কাফারা লাগবে, আর অন্য কোনো উপায় যদি কেউ রোজা ভঙ্গ করেন, সেটা পানাহার করে ইত্যাদি, তাহলে সেক্ষেত্রে শুধু কাজা করবেন এবং তার গুনাহ হবে, তবে না সুহা তাকে করতে হবে, কিন্তু এর জন্য কাফারা দিতে হবে না। তারা বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফারার যে বিষয়টি বলেছেন, সেটি যে সাহাবীর বিষয়টি বুখারী সহ অন্য হাদিস থেকে বর্ণিত হয়েছে, তিনি মূলত স্ত্রী সহবাস করে রোজা ভঙ্গ করেছিলেন, তার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফারার কথা বলেছেন। আমাদের উলামায়ে কেরাম এটাকে ব্যাপকভাবে সব জায়গার জন্যই ব্যাপকভাবে সব জায়গার জন্যই তারা এই বিধানটাকে প্রযোজ্য মনে করেন। যে কোনো ক্ষেত্রেই আপনার যে কোনোভাবে রোজা ভঙ্গ করলেই ইচ্ছাকৃতভাবে বিনা ওজরে, সেক্ষেত্রে তার জন্য কাজা এবং কাফারা প্রযোজ্য হয়ে পড়েন। এই মিনহাজ আপনি জানতে চাইছেন আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া কি, যা হাঁটতে বসতে পড়তে পারবো এরকম যে কোনো দোয়া আপনি পড়তে পারেন। ইস্তেগফারমূলক, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনামূলক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই দোয়া পড়তে পারেন। আর ক্ষমা প্রার্থনার জন্য সবচাইতে আপনার ভালো দোয়া হলো সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ দুনুবা ইল্লা আনত। এটা হলো ক্ষমা প্রার্থনার জন্য সবচাইতে শক্তিশালী দোয়া, যেটাকে সাইয়্যিদুল ইস্তিগফার বলা হয়েছে। সকাল এবং সন্ধ্যা এটা যদি কেউ পাঠ করে, ওই দিনে ওই রাতে মারা গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সরাসরি জান্নাত দান করবেন। তো এই দোয়ার মাধ্যমে আমরা সবচেয়ে বেশি ক্ষমা প্রার্থনা করতে পারি আল্লাহর কাছে। শরীফ পিএল আপনি জানতে চেয়েছেন ফরজ নামাজের জামাত শুরু হলে এই সময় সুন্নত নামাজ পড়া যাবে কি না। ফরজ নামাজের সুন্নত শুরু হলে সুন্নত নামাজ পড়া যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন সালাতের ইকামত হয়, নামাজ যখন ইকামত হয়, তখন ফরজ নামাজ ছাড়া আর কোনো নামাজ পড়া যায় না। বিধায় আমরা ফরজ নামাজের ইকামত শুরু হলে অন্য কোনো নামাজ আর পড়ব না। আর এর বাইরে ফজরের নামাজ যেটা, শুধুমাত্র এই সুন্নাতটার সম্পর্কে অনেক উলামায়ে কেরাম, বিশেষ করে আমাদের উলামায়ে কেরাম বলে থাকেন যে এটা এক্সেপশন, যদি সুন্নাত পড়ে দ্বিতীয় রাকাতে ইমামকে পাওয়া যাবে মনে হয়, তাহলে সেক্ষেত্রে সুন্নাত পড়বেন। এবং এর সপক্ষে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সহ কোনো সাহাবীর আমল পাওয়া যায়, তারা পড়েছেন। তো সেক্ষেত্রেও মসজিদের ভেতরে পড়া উচিত নয়, যার ফলে মানুষ চলাচলে অসুবিধা হয়, কাতার পূর্ণ করতে অনেক সময় ব্যাঘাত সৃষ্টি করে। বারান্দা, দোতলা বা অন্য কোনো জায়গায় পড়লে সেটা হতে পারে।